লবণের ডাব্বাটা কি লইয়ে গেল নাকি? কি হয়েছে বাবা? আমি ভয় পেয়ে গেছিলাম, যেন ক্যামেরা দেখেছে না ভূত দেখছে, বুঝতে পারিনি। ক্যামেরাটা দেখে এমন করলো, যেহেতু ঘরের ড্রেস পরা ছিল, ক্যামেরাটা যে আমি লাগিয়েছি ও দেখেইনি, তো তার জন্য ওরকম রিয়াকশনটা দিল। চলো ভাত খেয়ে নিচ্ছি। তোকে পান্তা ভাত খেতে তো ভালো লাগে কেবল বাসা তুমি কিন্তু বাপের বাস তুমি কয় বুঝছো জেলা সরকারের কথা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন যাচ্ছি আমি পোডলারের বড় হাসপাতালে, জিপি পান্থ হাসপাতাল। তো চলো তোমাদের ওইখানে গিয়ে দেখা হবে, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। তোমরা তো দেখতে পেলে সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু হাসপাতালে। তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি বাবা মা বাসের জন্য অপেক্ষা করছি। তো এখানে না বন্ধুরা বাসের কোনো সমস্যা নেই, বাস অ্যাভেলেবেলই থাকে। তো দেখো বলতে বলতে বাস পেয়ে গেছি, বাসে করে চলে এসেছি হাসপাতালের ধারে। তো এইটা হলো আমাদের আন্দামানের সেলুলার জেল, যাকে আগে বলতো কালাপানি জেল, এরকমভাবে বলতো। এর প্রচুর ব্রিটিশ আমলের কাহিনী আছে, তো আমরাও সবটা জানি না। তো এই জেলটার ভিতরে আগে অনেক কয়বার ঢুকেছি, সেই সময় আমি ইউটিউব করতাম না। তো এই জেলের সাইড থেকে যেতে হয় জেপি পান্থ হাসপাতালে। তো সেইখানে যাচ্ছি, আজকে আমার ব্লাড টেস্টের করানোর আছে। বাসে করে এসেছি বলে অনেকটা ধারেই নামতে পেরেছি, যদি এসটিএস বাসে করে আসতাম তাহলে অনেকটা দূরে নামতে হতো। যেহেতু আমরা প্রাইভেট বাসে করে এসেছি, তা হাসপাতালের ধারে ধারে বাসটা থামিয়ে দিয়েছি, ওখানে আর কি প্রাইভেট বাস দাঁড়ায় হাসপাতালের জন্য। তো আর বাকিটা জেলের পাশ থেকে হেঁটে আসতে হয়, এই ভিতরে বাস ঢোকে না। অটো রিক্সা এসব ঢোকে, কার, কিন্তু বাস অ্যালাউ করে না, বাস ঢোকে না। তো ওখান থেকে হেঁটে এসেছি। তারপরে দেখো হাসপাতালে সব কাজ মিটিয়ে সব কিছু হয়ে গেছে, তারপরে চলে আসলাম একটা দোকানে খেতে। তো এখানে আমি খাচ্ছিলাম ইডলি, 4টা ইডলি নিয়েছে, সাম্বার আর ডাল দিয়েছিল। আর পাশে বাবা মা খাচ্ছিল পরোটা। তো ওই পরোটার সঙ্গে দিয়েছিল মাছের সুরোও দিয়েছিল, তো আমাকে মাছের সুরোও দেয়নি, যেহেতু আমি খাবোও না। আর এখানে রয়েছে বোনের বর, ও কিছু খাবে না, ও সকালে খেয়েছে, আমরাও খেয়ে এসছি, তবু ও খাবে না, ওকে পরে একটা চা দেওয়া হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা আজকে চলে যাচ্ছি একটা নতুন জিনিস কিনতে। কি বলো তো, সবাই বাড়ির সবাই মিলে, বাবা অনেকটা আগে চলে গেছে, আর আমরা এখন, বাবা মানে আগেই বেরিয়ে গেছে অনেকটা আগে, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এখন 5টা নাগাদ বেজেছে। চলো দেখতে থাকো, একটা সারপ্রাইজ রয়েছে, দেখতে থাকো। আর এই যে যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের ভাতবস্তি একটা জায়গা। তো সেখানে আমার বোনেরা থাকে। তো সেখান থেকে আর কি ওই সামনে যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভাতবস্তির মেন বাজার। তো এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডে, তো ওই দিকেই বাজার, তো ওদিকেই যাব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বলতে বলতে চলে এসেছি, তোমরা তো বুঝতেই পেরে গেছো এত সময় যে কি সারপ্রাইজ রয়েছে। তো যার জন্য আমাদের ডিগলিপুর থেকে পোডলারে আসা, তো দুটো কারণেই আসা। তো ভাবলাম যে একটা কারণে কেন যাব, কদিন পরেই যাই, দুটো কারণেই যেতে পারবো। যেহেতু আমার হাসপাতালেরও কিছু কাজ আছে, তো সেটাও করে আসবো একবারে। আর বোনও অনেকদিন ধরে ফোন করে বলছিল যে ওরা একটা গাড়ি কিনবে, তো তার জন্য সবাই চলে আসলাম। তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম এই শোরুমটা, এটা ভাতবস্তির মধ্যেই পড়ে, মানে ভাতবস্তির মেন বাজারেই শোরুম। তো দেখছিলাম কোন গাড়িটা নেবে, কোন গাড়িটা, মানে আগে থাকতে তো পছন্দ করা হয়ে গেছে,
তো তাও আমি তো দেখিনি গাড়ি কোনটা নেবে, তো দেখছিলাম যে সবই তো নতুন শোরুম, কোনটা ওদের গাড়ি। তো বলছিল যে এখানে ওদের গাড়ি নেই, ওদের গাড়ি মানে সারপ্রাইজ হিসেবে বাইরে আছে আর কি, মানে নিয়ে আসবে আর কি, অন্য কোথাও আছে। তারপর আসার সঙ্গে সঙ্গে যেহেতু ওরা দেখতে পায়নি আমি যে গেট থেকে ঢুকেছি, তো আসার সঙ্গে সঙ্গে যখন দেখেছে তখন সুন্দর করে ওয়েলকাম করেছে, সবাইকে বসতে বললো, বসলাম। তো বললো কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের গাড়ি রেডি হচ্ছে, তো এসব বললো। তো সবাই মিলে বসে পড়লাম। কি কত দেরি হবে, ফাইনালি আজকে গাড়িটা নিয়ে হাতে পাবো আর কি, কেনা হয়ে যাবে। তো দেখতে থাকো, সবাই আমরা অনেক খুশি আনন্দ আর কি, নতুন গাড়ি নেওয়ার একটা আনন্দই আলাদা। যে কেউ, আমি হোক তোমরা হোক, যে কেউ নতুন কিছু একটা জিনিস কিনবে তো সেটা অনেক খুশি। আর দেখবে আমাদের মতন যারা মানে মিডিল ক্লাস বা গরিব বল, তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা ভালো জিনিস কেনার মানে কিনতে যাই। তো এই গাড়িটাও সেরকম, অনেক দিনের স্বপ্ন ছিল ওদের, তো নতুন গাড়ি কিনবার। তো নিয়ে নিল নতুন গাড়ি ফাইনালি। তো এখন ওরা রাত্রে শোরুম থেকে ফোন করেছিল, যেটা দিনের বেলায় ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো এতটাই রোদ গরম, তো দিনের বেলা আমার হাসপাতালের কিছু কাজ ছিল, তো বললাম ঠিক আছে। ওরাও বলছিল যে একটু দেরি হবে, তো বললাম একেবারেই সন্ধ্যাবেলায় আমরা চলে আসবো, আর সন্ধ্যাবেলাটা সবচেয়ে ভালো হবে, গরমও থাকবে না, ভালো হবে। তো দেখো সবাই আর কি সুন্দরভাবে ওয়েলকাম করছিল। এখানে এই যে শোরুমের মালিক বোধহয়, আমি যতটা জানি না, তো সুন্দর করে অনেক সুন্দর করে গাড়িটা প্রেজেন্টেশন করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে হাতে চাবিটা দিয়ে দিল। এই সিনটা অনেকটাই সুন্দর, মানে যখন ওদের হাতে চাবিটা দিচ্ছিল তখন তো খুশিতে যেন মানে মানে আমার সত্যি সত্যি কান্না পেয়ে যাচ্ছিল, যে মানে এরকমও আমরা কোনোদিন মানে কিনতে পারবো, এরকম গাড়ি আমাদের মতন মানে মিডিল ক্লাস গরিব লোকেরা এত বড় স্বপ্ন দেখবো কোনোদিনও ভাবিনি। তো অনেকটা বছর অপেক্ষার পরে এই দিনটা সত্যিই এলো। তো বোন এদিকে পরিচয় করে দিচ্ছিল যে কারা কারা এসেছিল, তো জিজ্ঞাসা করছিল। তো বললো আর কি এখানে এসেছিল বোন, বোনের হাজবেন্ড, বাবা মা, বোনের শাশুড়ি আর আমি। তারপর যেহেতু এত বড় একটা আনন্দ খুশির দিন, সবাইকে তো মিষ্টিমুখ করাতেই হয়। তো বোন সবাইকে মিষ্টিমুখ করাচ্ছিল, অনেকটাই খুশি, সবার মুখ দেখলে তো বুঝতেই পারবে যে আমরা অনেক খুশি, অনেক। আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমার কিছু কাজ ছিল পার্সোনালি, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও আর বলো কেমন হয়েছে। তো এখন গাড়িটা শোরুম থেকে বের করছিল, তো আমাকে তো তোমরা ভিডিওতে দেখতে পাওনি, কারণ আমি ফোনটা ধরেছিলাম, যেহেতু এখানে সেরকমভাবে ফোন ধরার মতন কেউ ছিল না। বোন তো খুশিতে মানে কি বলবো, স্বাভাবিক, খুশি হওয়াটাই স্বাভাবিক। তো বাবা মা সেভাবে ফোন ধরতে পারে না, তো আমি বললাম ঠিক আছে আমি ভিডিওটা করে নিচ্ছি, তোমরা সামনে দাঁড়াও বা আশেপাশে থেকো, এরকম বলছিলাম। তো যেহেতু আমরা মানে আমাদের মধ্যে আমরা হিন্দু বাঙালি, তো আমাদের নতুন গাড়ি বের করার সময় যেহেতু এই সিঁদুরের ফোঁটা, লেবু, লঙ্কা ঝুলিয়ে, ধূপকাঠি, মোমবাতি দেখিয়ে তারপরে গাড়ির যে মানে চালানোর সময় সামনে 4টা লেবু দিয়ে চাক্কার সামনে, তো সেইভাবে আমরা প্রথম গাড়ি বের করি, আর তারপরে কোনো মন্দিরে গিয়ে গাড়িটাকে পুজো দিয়ে আনি। তো এখন রাত্রির হয়ে গেছে, তো আজকে আর যাব না, পরে একসময় গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আনবো। তো এইখানে মা লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছিল যাতে কারো কুনজর না লাগে, এটাই আমরা জানি, এটা কোনো রিচুয়াল হবে জানি না, তো এরকমই দেখি, এরকমই করে সবাই।
তো এখন গাড়িটা নিয়ে সবাই একটু ঘুরে আসবো, তারপরে চলো দেখাচ্ছি। তো লেবু রেখে দিল বাবা। তো লেবুটাকে মানে পার করে যেতে হবে, এটাই আমাদের আর কি নিয়ম। কিছু কিছু লোকের মধ্যে অন্যান্য নিয়মও আছে, কিন্তু আমরা এটাই করি নতুন কিছু গাড়ি উম, মানে হ্যাঁ গাড়ি কেনার সময় যে কোনো স্কুটি বাইক এসব। আর আসবাবপত্র কেনার সময় আমরা ঘরে নতুন যখন আনি, সেটাকে আমরা ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল চন্দন দিয়ে তারপরেই কিন্তু ওটাকে আমরা ওপেনিং করি, জামা কাপড় রাখি আলমারিতে বা ফ্রিজে, যে কোনো জিনিস। তো চলো সবাই মিলে গাড়িতে উঠে গেছি, তারপরে চলে আসলাম মেরিনা পার্কে। তা আমি একটু নাচু নাচু করে নিলাম। দেখো এখন বলছিলাম বাবাকে যে তুমি একটু ফোনটা ধরে দাও, তো বাবা একটু ধরে দিচ্ছিল। আর পেছনটা দেখো কি সুন্দর পাখির পাখনার মতন। তো ওইখানে একটু দেখে ভালো লাগলো, তো এখানে একটু আর আশেপাশে তো অনেক লোক, একটু লজ্জাও করছিল। তো তারপর দেখছি পার্কে অনেক লোকজনই আছে। তো তারপরে চলে যাচ্ছে বাড়ি। তারপরে যখন বাড়ি যাওয়ার পথে দেখি বাতবস্তি বাজারের আশেপাশে দেখি একটা ভুট্টোর দোকান। তো কেউ পপকর্নও বলে, মানে আমি জানি না, আমরা তো ভুট্টাই বলি, পপকর্ন তো ইংলিশে বলে। তো ভুট্টার দোকান, তো ভুট্টা এখানে দাঁড়িয়েছি আর বলছিলাম যে দুটো ভুট্টা দাও। তো প্রচুর দাম এখানে, জানো আমরা আমাদের ডিগলুপুরে 20-25 টাকায় পাওয়া যায় যেহেতু। তো আর এইখানে বলছিল 70 টাকা, তো একটা ভুট্টা 70 টাকা। তো আমরা দুটো নিয়ে নিয়েছিলাম। তো এখানে সেদ্ধ করেও দেয় প্লাস পুড়িয়েও দেয়। তো আমরা পুরানোটা খাবো, তো ওটা খেতে একটা আলাদা টেস্ট। তো এই দাদাটাকে বলছিলাম যে আমরা লোক বেশি যেহেতু, আর 70 টাকা করে মানে অনেকটাই দাম। তো বলছিলাম কেটে দিতে। তো বোনের বর খাবে না বলছে, আর বাকি আমরা 3-4 জন ছিলাম। তো বলছিলাম মাঝখান থেকে টুকরো করে দিতে, তো সেই ফেলে টুকরো করে দিয়েছিল। ফাইনালি অনেক ঘোরাফেরার পরে আমরা সবাই ঘরে চলে এসেছি। এখন রান্নার কোনো চাপ নেই, যেহেতু বিকেলবেলা বেরোবো। তো এখন 9টা বেজে গেছে প্রায়। তো এত রাত্রে রান্না করতে কার ভালো লাগে বলো, যে তার জন্য আমরা দুপুরবেলায় মানে বেরোনোর আগেই রান্না করে রেখেছিলাম। এসে স্নান টান করে, যেহেতু গরম ছিল, সন্ধ্যা হয়ে গেল, গরম ছিল, স্নান করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমরা এখন শুয়ে পড়ছি। তো তোমাদের সবাইকে গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার একটা ভিডিওর সঙ্গে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো সবাই শুয়ে পড়ছি। और ये है घर के बंदर जो ऐसे ही सो रहा है। मेरे को भेजो रे। और ये है भैंसी जो सामने वाला